হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি দিল্লির যন্তর মন্তরের প্রোটেকশনের সম্বন্ধে কিছু কথা বলতে। যে নিট পরীক্ষা যে এক্সামে প্রশ্নপত্র লিক হয়েছে সেটার জন্য যে প্রোটেকশন হচ্ছে, এডুকেশন মিনিস্টারে কি ওখানে কি রিজাইন দরকার? অবশ্যই দরকার। কারণ আজকে যদি উনি রিজাইন দেয়, বিগত 20-30 বছর, 50 বছরও হতে পারে, কেউ প্রশ্নপত্র লিক করার আগে ভাববে। আর এই লিক হওয়ার মধ্যে যে আরও কত লোক, যে কত বাচ্চা, কত নতুন নতুন ডাক্তাররা মারা গেছে, সেটা খুব ভালো জিনিস। আর আমাদের সরকার এর মধ্যে কোনো কথাই বলছে না কেন? প্রোটেকশনটা কি খুব খারাপ জিনিস? আজকে আমি বলতে চাইছি ওই প্রোটেকশনের সব বন্ধুদের, যে আমাদের ভারতের যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর যে লিখেছেন, তার মধ্যে সবথেকে একটা ভালো রাস্তা করে রেখে দিয়ে গেছে এই এমন প্রোটেকশনের জন্য, যে আর্টিকেল 32 আমাদের অধিকার দেয় যে ডাইরেক্ট কেউ যখন কোনো কথা শোনে না, যেমন রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, পুলিশ, প্রশাসন, কেউ যখন কথা শোনে না, তখন আমরা আর্টিকেল 32 উপর ভিত্তি করে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্টে গিয়ে এর বিচার চাইতে পারি। ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছিল? ওখানে তো কেউ খারাপ প্রোটেকশন করছে না, তাই না? ওখানে তো কেউ খারাপ প্রোটেকশন করছে না। প্রোটেকশনটা করছে কিসের জন্য? যে আমাদের আর্টিকেল 91 ক্লজ এ, যে আমাদের 19 ক্লজ এ একটা সংবিধানের একটা মৌলিক অধিকার দিয়েছে, যে সমবেত হওয়ার অধিকার। 19B আর 19A আমাদের অধিকার দিয়েছে, যে একসাথে সমবেত হওয়ার অধিকার আর বাক স্বাধীনতার অধিকার। তা আমরা কি এটুকু করতে পারি না? আমরা কি এটুকু আমাদের হয় না যে এই অধিকারটার জন্য আমরা যাই? হ্যাঁ, আর পুলিশরা কি করছে? পুলিশরা পাগলের মতন, গরু ছাগলের মতন মারছে ওদের। এটা কি খুব ভালো জিনিস হচ্ছে? আরে তোদের ঘরেও তো বাচ্চা আছে, তোদের ঘরেও তো কেউ কোনো নিট পরীক্ষার এক্সামার স্টুডেন্ট আছে, অ্যাসপিরেন্ট আছে, যারা পরীক্ষা দেবে, তাদের কাছে এমন হলে, আরে তোরা নয় পয়সা দিয়ে কিনে নিবি সিট। যারা গরিব চাষির ছেলে, তারা কি কেউ কিনতে পারবে? তারা অ্যাফোর্ড করতে পারবে? পারবে তো না। তাহলে এবার কি করা যায়? এখানে একটাই উপায় আছে, যে যতক্ষণ ধরে করা যাবে। এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন, আরে গান্ধীজিও আন্দোলন করেছে। গান্ধীজিও আমাদের দেশকে স্বাধীন করার জন্য সব কিছুই করেছে, আন্দোলন করেছে। শুধু কি গান্ধীজির জন্যই কি স্বাধীন হয়েছে? আমাদের নেতাজির কি কোনো তার মধ্যে ভূমিকা নেই? নেতাজি কি শুধু অহিংসার জন্যই কি স্বাধীন করেছে? উনি যদি হিংসা না করতো, তাহলে আমাদের দেশটা স্বাধীন হতো। হ্যাঁ, ওখানে বলা যায় গান্ধীজি আর নেতাজি দুজনের সমান ভাগ আছে। তাহলে সমান ভাগটা কী করে হয়? ওখানে প্রোটেকশন করছে। আর কিছু কিছু মিডিয়া দেখছি যে কিছু উল্টোপাল্টা বলছে, যে পাকিস্তান থেকে ডোনেট আসছে, আমেরিকার থেকে ডোনেট, চায়নার থেকে ডোনেট। আর ডোনেট মানে ফান্ডিং, মানে কি বলতে চাইছে ফান্ডিং? একবার ওখানে যাও, গিয়ে দেখে আসো। তোমাদের মিডিয়াতে তো ঢুকতেই দিচ্ছে না। মিডিয়া তো ঢুকতেই দিচ্ছে না। ওখানে ফান্ডিং আসছে, ওখানে আমাদের চাষি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, কাশ্মীর, মণিপুর, এইসব জায়গাতে সব আসছে। সবাই বলছে এখন পরবর্তী বাংলাদেশ, পরবর্তী শ্রীলঙ্কা হবে আমাদের দেশটা। আর পরবর্তী শ্রীলঙ্কা কী করে হবে? পরবর্তী বাংলাদেশ কী করে হবে? পরবর্তী শ্রীলঙ্কা কী করে হবে? যে আমাদের দেশে
এডুকেশনের জন্য কথা তোলা হয়েছে, যার জন্য আমাদের কোনো পলিটিক্যাল পার্টি না, যাদের আমরা 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 নির্বাচন করেছি, আমরা তাদের নির্বাচন করেছি যে আমাদের কথা তারা শুনবে, আমাদের ভালো মন্দ তারা বুঝবে। তারা কি করছে? পয়সার জন্য সিট বিক্রি করছে। আরে তাদের ছেলেমেয়েরা তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এইসব বাইরে লন্ডন বাইরে গিয়ে পড়ছে। আমাদের দেশের স্টুডেন্টগুলো এরা আন্দোলন করছে। হ্যাঁ, আর আমার কাছে কিছু রিপোর্ট আছে, এই রিপোর্টগুলো আছে যে দেখেছি যে খবরের এক্স্যাক্টলি আমার বাবাও দেখছে, যে খবরে বলছে প্রধানমন্ত্রী কেন আরে প্রধানমন্ত্রী রেজিস্ট্রেশন চাইবে না কেন? তুমি তো ওটুকুই দেখতে পাচ্ছ যেটুকু তোমাকে মিডিয়াতে দেখাচ্ছে। অরিজিনাল রিয়ালিটি তো আমাদের সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে বাচ্চা ছেলেগুলোকে কীভাবে মারছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। এগুলোকে খুব ভালো কাজ করছে। হ্যাঁ, মেরে হাসছে, মেয়েদেরকে জামা ছিঁড়ে, বাচ্চাদের মেরে, বয়স্ক মহিলাদের মেরে হাতে দাগ, মানে আর ওরা কি আতঙ্কবাদী? সত্যিই আতঙ্কবাদী যে ওদের উপর বোমা, গুলি, জল স্প্রে, ওয়াটার গান এগুলো চালানো হয়? হ্যাঁ, ওরা তো পিসফুল আন্দোলনটাই করছিল। আরে 23টা দিন হয়ে গেছে সোনাম ওয়াংচুক স্যার কোনো দিন এখনো পর্যন্ত আমরণ অনশনে রয়েছে। তো সেখান থেকে তোমরা কি করলে? তাদেরকে বেড কভারে মুড়ে, সবার চোখের সামনে চড় থাপ্পড় মেরে, সবাইকে যারা আটকাচ্ছিল তাদের চড় থাপ্পড় মেরে নিয়ে চলে আসছো। এটা কি খুব ভালো জিনিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হওয়ার, তোমরা কিছুদিন আগে শুনলে না যে খান স্যারের বিরুদ্ধে যে প্রোটেস্ট, মিডিয়া বলছিল যে সব ওই অনলাইন টিচারগুলো মানে পড়াশোনা জানে না, কিছুই জানে না, ওরা পড়াতে এসছে যাদের ভিউয়ার্সের জন্য। এই নিট যে পেপার লিক, এটাকে আটকানোর জন্য মিডিয়াতে পয়সা খাইয়ে করেছে। আজকে হয়তো কোনো মতোভাবে এই মিটে যাবে না। আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের স্টুডেন্ট, আজকে আমাদের শিক্ষার্থীরা যেভাবে উঠে পড়ে লেগেছে যন্তর মন্তরে, এর খুব ভয়ঙ্কর পরিণতি হবে। কি হবে? রাজ করবে, মেরে সরিয়ে দেবে। কয়টা দিন? 5টা বছর, 29, তারপরে 29-এ খুব খারাপ, রাজ্য পাল্টিয়ে দেবে। আরে পাশের বাড়িতে ঝামেলা হলে, কারোর সাথে ঝামেলা হলে কি হয়? আমরা বলি না যে সিউ ইন দ্য কোর্ট। কি ব্যাপারটা হচ্ছে, যখন প্রশাসন, পুলিশ, নেতামন্ত্রী কেউ কথা শুনবেন না, তখন আমরা বলি আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। কারণ আমরা জানি যে প্রশাসন না শুনলেও কোর্ট আমাদের কথা শুনবে, বিচারও দেবে। হ্যাঁ, আমাদের ডেমোক্রেসির 4টা স্তম্ভ কী? জুডিশিয়ালি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, মিডিয়া। জুডিশিয়ালি কথা শুনছে না, লেজিসলেচার কথা শুনছে না, এক্সিকিউটিভ কথা শুনছে না, মিডিয়া বিক্রি হয়ে গেছে। তো এখন কার কাছে যাব? আর্টিকেল 32-এর মানে সাপোর্ট করে সবাই গেছে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে। সুপ্রিম কোর্টের জজ পর্যন্ত বলছে আমার কাছে সময় নেই এ বিষয়ে আলোচনা করার। কি হবে? দেখো, অ্যাকচুয়ালি উনি যদি রেজিগনেশন দিয়েও দেয়, আসলে কি রেজিগনেশনটা ঠিক না। রেজিগনেশনটা হচ্ছে যে নিজের স্বইচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া, এটা ঠিক না। ওনাকে বরখাস্ত করতে হবে, ওনাকে পার্টির থেকে বের করে দিতে হবে। আর প্রধানমন্ত্রীর এইটুকু, ওনার এখনো মেলোডিনি চকলেট খেয়ে এখন আর এখন উঠতে পারেনি।
যে যার জন্য উনি বলছে যে উনি এখনো 22-23 দিন হয়ে গেছে যে এত বড় আন্দোলন হচ্ছে, এত কিছু হচ্ছে, যে এখন ওনার কোনো কথা বলার জন্য কোনো লোক আসেনি। এটাই কি আমাদের ডেমোক্রেসি? এটাই কি আমাদের সংবিধান? এটাই কি আমাদের লোকতন্ত্র? আমাদের সমাজটা কি এতই নিচু? তারা সিটের জন্য এতটা নিচে নামতে পারে? একটা নিট পরীক্ষার জন্য ছেলে মেয়েগুলো 15-16 ঘন্টা সারাদিন পড়ে, আর যে এডুকেশন মিনিস্ট্রি তাকে বলো না 2 ঘন্টা বই নিয়ে বসে থাকতে, লাল সুতা নীল সুতা বেরিয়ে যাবে। আর 2 দিন পরে তো তোর শরীর খারাপ হলে তো ডাক্তারের কাছেই যাবে। ডাক্তার যদি কিছু না করে তখন কী করবে? ডাক্তার যদি বলে আই এম সরি, শি ইজ নো মোর, তখন হয়ে যাবে তো রাম নাম সত্য। খুব খারাপ। এখনো সময় আছে, এখনো সময় আছে। সহ্যের বাঁধ ভেঙে গেলে যে স্টুডেন্ট, আমাদের যুব সমাজ যে কতটা ভয়ঙ্কর হতে পারে। আরে কটা পুলিশ নিয়ে আসবি রে ভাই, কটা ফোর্স নিয়ে আসবি? একজনকে মারবি, দুজনকে মারবি, 1000 জনকে মারবি, 5000 দাঁড়িয়ে যাবে। আর যারা মরবে, যারা মারবে তাদের ফ্যামিলি নেই, তাদের ফ্যামিলির করে কেউ নিট পরীক্ষা দিচ্ছে না, কোনো এক্সাম দিচ্ছে না, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে না। হ্যাঁ, শুধুমাত্র পয়সার জন্য। এডুকেশন মিনিস্ট্রির ওপর প্রথমবার হলে তো হতো না, প্রথমবার এই লিকটা হতো না। ওর হিস্ট্রিতে প্রচুর লিক আছে, প্রচুর লিক। ওনার বাড়ি হচ্ছে উড়িষ্যার। এখনো পর্যন্ত 14 কোটি টাকা, 14,000 কোটি টাকা মতন ডোনেট মানে করাপ্ট করেছে। ওনার কাছে কি বলতে চাইবেন? সবাই এখানে আন্দোলন করছে, ওনারা এসি ঘরে বসে আছে। এসি ঘরে সবাই কি পাগল? ওখানে সবাই পাগল? হ্যাঁ, খেতে পাচ্ছে না, যেতে পারছে না, তারাও ঠিক আন্দোলন করে যাচ্ছে। ওরা কি পাগল? ওরা কি পয়সা দিয়ে এসছে? ওরা নিজের ভবিষ্যৎ ঠিক করার জন্য এসছে, নিজের পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ ঠিক করার জন্য এসছে। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না, আমি সিজিবিকেও সাপোর্ট করছি না, কিন্তু আমি সিজিবিকে সমর্থন করি এই কেসটার জন্য, যে তারা এই কথাটা তুলেছে। এই কথাটা খুব দরকার, এই কথাটা খুব দরকার। আমিও একটা অ্যাসপিরেন্ট। হ্যাঁ, এই কথাটা আমার এখন যাওয়া সম্ভব হচ্ছে না দিল্লি। আমি ভাবছি 2-1 দিনের মধ্যে যাব, 2-1 দিনের মধ্যে যাব। জিনিসটা খুব খারাপ হচ্ছে। মোদি কি অ্যাকচুয়ালি আমাদের প্রধানমন্ত্রী কি চাইছে? আমাদের প্রধানমন্ত্রী কি চাইছে? যে যেখানে মরে যাচ্ছে মরে যাক, যা হচ্ছে হোক, পরে দেখে নেবো। আর 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিনের বেলা চলে যাবে। স্যার, আপনি পার্লামেন্টে ঢুকতে পারবেন না, আপনি পার্লামেন্টে ঢুকতে পারবেন না। খুব খারাপ হয়ে যাবে। আর ছেলেগুলোকে কীভাবে মারছে দেখুন, গরু ছাগলের মতন কীভাবে মারছে। আপনি বলছে ফান্ডিং আসছে ওদের, পাকিস্তান থেকে, আমেরিকার থেকে, চায়নার থেকে ফান্ডিং আসছে। মিডিয়া বলছে ফান্ডিং আসছে। আরে ফান্ডিং কি আপনার মতন, আপনার পলিটিক্যাল পার্টির মতো নাকি যে বাইরের থেকে ফান্ডিং আসবে? আর আপনি যান, গিয়ে দেখুন একবার ওই স্পটে যে কত খাবার ডোনেট করে আসছে, যাদের કોઈ আন্দোলনের সময় অসুবিধা না হয় কারোর। আর আপনি ওখান থেকে কী করছেন? গুলি চালাচ্ছেন, বোম চালাচ্ছেন, এয়ার গান চালাচ্ছেন।
জিনিসটা খুব খারাপ। 29-এ দেখা যাবে। আপনি চেয়েছেন যে আজকে যদি ওনার রেজিস্ট্রেশন চায়, তা পরেও তো কেউ চাইতে পারে। আর পরে চাওয়ার আগে যারা এসব করবে 10 বার কেন 200 বার ভাববে। আজকে মতন থাক, আমি নেক্সট ভিডিওতে আরও কিছু তথ্য নিয়ে এসে বলবো আপনাদের সবাইকে।